কাছে কান্না করা আর বনে গিয়ে কান্না করা একই কথা। চল, এই বুঝবে না আমাদের ব্যথা। গোপী গভীর অরণ্যে প্রবেশ করলেন। উদ্ধব তাদের পদাঙ্ক অনুসরণ করলেন। গিয়ে দেখে একজন গোপীর কোলে মাথা রেখে এক মহাদেবী নয়ন মুদিত করে আছে, যেন ভৎস আচ্ছাদিত অগ্নি তার মধ্যে থেকে বিচ্ছুরিত হচ্ছে। উদ্ধব মনে মনে ভাবলেন, এই বুঝি সেই মহাদেবী। চতুর্দিকে সখীগণ বসে আছেন, রোদন করছেন। উদ্ধব ভাবছেন, এই বুঝি সেই মহাদেবী যার নাম নিয়ে খুবই খড়ি আমার সখা কেঁদে উঠে হা রাধে বলে। এই বুঝি সেই মহাদেবী। যাই, একটিবার তাকে প্রণাম করি। কিন্তু যখনই প্রণাম করতে অগ্রসর হয়েছে, তখনই রাধারানী ভাবনার নয়নে দেখতে পাচ্ছেন একটি কালো ভ্রমর তার দিকে এগিয়ে আসছে। বলছে, ওরে কপটের মিত্র, তোর কপট সখা কতবার অন্যায় করে এই পা ছুঁয়ে পবিত্র হয়েছে, তোর এই পা ছোঁয়ার অধিকার নেই, সরে যা। নয়ন মুদিত করে আছেন, অথচ সব দেখতে পাচ্ছে। উদ্ধব মনে মনে ভাবছেন, আমার সখাকে কপট বলছে কেন? কপট নয়, শুনতে পাচ্ছেন ভাবনার কর্মে। যাই হোক, উদ্ধব 10 মাস ছিলেন বৃন্দাবনে। ব্রজবাসী প্রেম সমুদ্রে ডুব দিতে পারলেন না। অনেকে যেমন সমুদ্রের কিনারে যায়, সমুদ্রের ঢেউগুলি দেখে পালিয়ে আসে, ডুব দিতে পারে না, তেমনি উদ্ধব শুধু ব্রজবাসীর প্রেম সমুদ্রের তরঙ্গ দেখে পালিয়ে এলেন, কিন্তু ব্রজবাসীর প্রেম সমুদ্রে ডুব দিতে পারলেন না। নিতাই গৌর হরি। তাই জ্ঞান মিশ্র ভক্তিতে ব্রজ প্রেম সমুদ্রে অবগাহন করা যাবে না। এই জন্য মহাপ্রভু বললেন, আগে কহো। প্রায় কহে জ্ঞান শূন্য ভক্তি সদ্যসার, প্রভু কহে এহো হয় আগে কহো। যখনই জ্ঞান শূন্য বললেন, তখন বললেন এটা হয়, কিন্তু আগে কহো, মানে উত্তম। বিদুরের গৃহিণী কৃষ্ণ এসে খেতে চাইছেন, শিখির খেতে দাও, খুব ক্ষুধা লেগেছে। খুদের অন্ন দিলেন, পেট ভরল না, আরো দাও। ঘরে গিয়ে কলা এনে কলা ফেলে কলা চোখলা দিচ্ছে, কৃষ্ণ তাই খাচ্ছে। এটা হলো জ্ঞান শূন্য ভক্তি। কৃষ্ণকে পেয়ে আত্মহারা হয়ে গেছে। প্রভু বলছেন এটা হয়, কিন্তু উত্তম নয়। প্রভু কহে হো হয় আগে কহো। প্রভু কহে হো হয় আগে কহো। রায় কহে প্রেম ভক্তি সর্বসাধ্য সার। রায় কহে প্রেম ভক্তি সর্বসাধ্য সার। প্রভু কহে হো হয় আগে কহো। প্রভু কহে হো হয় আগে কহো। এবার প্রেম ভক্তি, দেখো প্রেম ভক্তি তো চাই, আর কি চাই? যুগল কিশোর প্রেম ভক্তি চাই, প্রেম ভক্তি চাই।